আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে অঝরে কান্না করছেন। নবীজির দুই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, রাসূলের চেহারা ঘাম ঝরঝর করে ঘাম পড়তেছে। আয়েশা সিদ্দিকা বলছে, রাসূল এই মুহূর্তে আপনার চেহারা তো ঘামিয়ে গেছে কি জন্য? রাসূল বলছে, আয়েশা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, কোন কোন কিতাবে লিখছে আয়েশা রে যদি উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে দেওয়া হয় এতটা সহজ হবে যতটা মৃত্যুর যন্ত্রণা কঠিন। তো আয়েশা বলছে, রাসূল আপনি কি মৃত্যুর যন্ত্রণায় কান্না করেন না অন্য কোনো কারণে কান্না করেন? রাসূল বলছে, আয়েশা আমার এই উম্মত গুলা যখন গুনাহ করত আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা এই গুনাহগুলোর কথা বলতো, আর আমি যখন আল্লাহর কাছে হাত বাড়ায় দিতাম যত কঠিন পর্যায়ের গুনাহ থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিত। কিন্তু আজকে আমার শেষ বিদায়, আয়েশা রে উম্মত তো আমার কাছে আসতে পারবে না, আমাকে দেখবে না, আমার কুদরতি চেহারা দেখবে না, আমার নূরানি চেহারা দেখবে না, আমার হাতের সাথে হাত লাগাইতে পারবে না, তো আমার জবান দেখবে না, আমার রাসূলের জিসিম দেখবে না, আমি রাসূলের সাথে কালাম বলতে পারবে না, কথা বলতে পারবে না। উম্মত তো গুনাহ করবে ঠিক, কিন্তু উম্মতের কি অবস্থা হবে? উম্মত কার কাছে যাবে? আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুকে তুমি বলে যাও, আমার বন্ধুকে যখন দুনিয়াতে আমি পাঠাই নাই তখন কি আমি আল্লাহ ছিলাম কিনা? তখনকার উম্মত কোথায় ছিল? তখনকার নবীরা কোথায় ছিল? তখনকার গুনাহগার কোথায় ছিল? রাসূল বলে, জিবরাইল আল্লাহকে বলে দাও তখনকার মানুষ গুনাহ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। আল্লাহ বলে, বন্ধু কান্নার কোনো টেনশন নাই, আপনি কান্না করিয়েন না, আপনার উম্মত বিপুল পরিমাণ গুনাহ করেও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রাসূল সান্ত্বনা পাইলেন। রাসূল কি পাইলেন? রাসূল নাই। বলেন আমাদের সাথীকে, আরো জোরে বলেন কে? আল্লাহ। আমাদের বন্ধুকে? আল্লাহ। এজন্য নওজোয়ান জীবনে সবচেয়ে আপন মনে করা বন্ধুরে, সবচেয়ে আপন মনে করা বন্ধুরে আল্লাহ নামক যে বন্ধু আছে, আল্লাহ যে জাত আছে, আল্লাহকে যদি তুমি আপন করতে পারো পুরা পৃথিবী তোমার পায়ের নিচে আসবে। আল্লাহকে আপন করো। তো রাসূলকে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতে, নবীজি আল্লাহ কি বলেছে? বললে আল্লাহ এত সুন্দর উত্তর দিয়েছে, আমি ইন্তেকালের পরে, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার এই উম্মত যে যে পরিমাণ গুনাহ করবে যদি আল্লাহ পাকের কাছে তওবা নামক তাসবিহ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে।